হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আর এই যে দেখতে পাচ্ছি আমি বাইরে দাঁড়িয়ে আছি, চান করা হয়ে গেছে। আর এখন ধোবো মাছ। তো আজকে আসবে ছোট বোনের আর কি বর, আর বোন ঝিয়ারে আসবে। তো মানে এসছে, বোনের বর এসছে, অনেকদিনই হয়ে গেলে এসছে, 15 দিনের মতো হয়ে গেলে এসছে। তো কাজে চলে যাবে। তো পুচকিটাকে তো খুবই ভালোবাসে তোমার দাদাভাই, তো ওই জন্য বললে একবার এসে নিয়ে ঘুরিয়ে নিয়ে যাও। তো কালকে তো গেছিলাম ভাত বাড়িতে, তো চোখ টুক ফুলে গেছে, প্রচণ্ড গলা ব্যথা হয়ে গেছে। তো চান ফান করা হয়ে গেছে। আর ছেলে আজকে পড়তে যায়নি, ঘুমাচ্ছে। আর রান্না হবে। তো চলো কী কী রান্না হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। আর কি তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে চলো দেখাই। আর দেখাই বলতে প্রথমে মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে গেছি, ওটা আর আমি দেখাতে পারছি না, গিয়ে দেখাবো। আর নিয়ে এসছে, কী নিয়ে এসছে চলো দেখাই। তলাতেই আছে এখন মোটি। আর এই যেখানে মাছ, কি মাছ, চিংড়ি মাছ। এটা কি বলে, এটা গলদা চিংড়ি বলে মনে হয়, কি জানি ঠিক জানি না। বড় চিংড়ি তো হচ্ছে বড় বড় হয় না, এটা মনে হয় গলদা চিংড়ি বলে। প্লাস্টিকে আটকে গেছে, খুলতেও পারছি না। ক পিস আছে দেখি, 7 পিস। তো এই যে বোনের মেয়ে বলেছিল, তো এত বড় ও তো এই মাছ মনে হচ্ছে খাবে না, সেই ছোটো ছোটো চিংড়ি মাছগুলোই পছন্দ করে। তো তোমার দাদাভাই এই মাছটা এনেছে। তো চলো আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো কি রান্না হবে না হবে। তো চলো ঝটপট করে ধুয়ে নিই, কেন এখন বাজে 10টা। তো চলো কী কী রান্না হবে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, দিয়ে রান্নাটা বসাবো, কেন অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে মাছ ধুতে ধুতে। এই যে মাংস বললাম ধুয়ে এনেছি, তো এই যে মাংস এখানে ধুয়ে রেখে দিয়েছি। বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে, বাঁধাকপি কেটে নিয়েছি। আর এই যে এখানে আছে মাছের মাথা, চিংড়ি মাছ, আর এই যে পুঁটি মাছ কটা ছিল ফ্রিজে, তো ওটা টক বানাবো। তোমার দাদাভাইকে বাজার করে আনতে বলেছিলাম, তো তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসছে। তো চলো কি কি বাজার করে নিয়ে এসছে দেখাই। তো এই যেখানে আলু আর পেঁয়াজ নিয়ে এসছে। এখানে এই যে মূলো, সাদা মূলো, বেগুনটা দেখি, বেগুনটা কি গোল, এই যে তো বেগুনটা এরকম গোল। এখানে আছে শিম আর টমেটো। তো শিমটা রান্না করবো না, টমেটোটা রান্না করবো, টমেটোমের চাটনি বানাবো। আর নিয়ে এসছে কচুরি, এই যে আরে বারো করতে পারছি না, এই যে কচুরি কিনে নিয়ে এসছে খাবে বলে। তো চলো আমি রান্নাটা বসাই। আর এখন এই যে চাল বার করে রেখেছি, ওখানে আলু কেটে নিয়েছি, মাংস আর বাঁধাকপির। চলো আমি রান্নাটা বসিয়ে দিই। আর রান্না তোমার হচ্ছে মাংসের তরকারি বানাবো, বাঁধাকপির তরকারি, আর কি বলে টমেটোমের চাটনি বানাবো, আর একটু টক বানাবো, কেননা তোমার দাদা ভাইয়ের টক খেতে ভালোবাসে। আর বোনের বড় টক খায়, ওরা চাটনি খায় না। আর বঞ্জিতের তারে চাটনি বানাবো, আমিও খাবো চাটনি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। আর ঠান্ডা তোমার পুরো চোখ মুখ যেন মানে ফুলে ফুলে গেছে, গলাটাও ধরে গেছে। তো চলো আমি রান্নাটা করে নিই, 10:30 বাজে, তারপর পরে আসছে আবার। চলে এলাম, আর রান্না বান্না হয়ে গেছে। আর মানে বোনের বর মঞ্জিয়ারে চলে এসছে। আর আমার রান্না কমপ্লিট। তো ভাবলাম তোমাদের সঙ্গে এবার শেয়ার করে দিই। আর আমার গ্যাসটার কি অবস্থা তোমাদের এবার দেখাই। রান্না করেছি পুরো একদম, পুরো গ্যাস মাখামাখি হয়ে গেছে। আর কত বাসন পড়েছে, বাইরেও রেখে এসেছি গ্যাস তলায় কত বাসন, এখানেও বাসন। তো চলো ঝটপট কি রান্না করেছি তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। এই যা পুচকি তো এখন খেলা করছে এই যে আমার ছেলের সাথে। পড়ে যাবে না, দিদিকে লেগে যাবে, দিদিকে লেগে যাবে। মিটি পাগলি, মিটি 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 পাগলি। এই যে মাংসের তরকারি, কিছু নেই এখানে, যে চাটনি,
আর এখানে আছে চিংড়ি মাছ ভাজা আর টক। তো তোমার দাদা ভাই আর টক খাবো, এই জন্য টক বানিয়েছি। আর এখানে এই যে ভাত, তো এই যে ভাত, তরকারি। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওদের টিফিন করা হয়ে গেছে, ওরা অনেকক্ষণই এসছে। আর আমি রান্না করছিলাম বলে দেখাতে পারিনি, আর টিফিনও করা হয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে নিই 1-1.5টার সময় করে ভাতটা দিয়ে দিই। তো চলো আবার পরে আসি। আচ্ছা তুমি জুজু খেয়ে নাও, চিংড়ি মাছ খেয়ে নাও, মাংস খেয়ে নাও। হাই বন্ধুরা, তো আবার এলাম। তো এখন হচ্ছে রাত্রি, তোমার হচ্ছে 9টা 15 বাজে। আর সেই দুপুরবেলা এসেছিলাম, তো খাওয়া দাওয়ার সময় আর আসা হয়নি। আর বোনের মানে এই বোনের বর আর হচ্ছে কে বোনের বোনঝিরা আর কি চলে গেলো তখন কত 5টার মতো বাজে। তো ওদের চা করে দিলাম, দিয়ে ওরা চলে গেছিলো, আর আমি একটু শুয়ে পড়েছিলাম। আর তারপরে এখন উঠে একটুখানি কাজ করছিলাম। তো কি কাজ, এই যে কাপড়ের আঠা বসানোর কাজ, দাঁড়াও তোমাকে দেখাই যে। তো ওইটা অনেক দিন হয়ে গেছে নিয়েছি, তো করা হয়নি। তো ভাবলাম যে একটুখানি করি, কালকেও বাসা হয়নি সারাদিনটা। আর ঘুম থেকে উঠে জল ফল ভরে একটু কাজ করছিলাম। আর ওপরবেলা তো রান্না করেছিলাম, সবই আছে ভাত। তো সেগুলোই খাবো। আর তোমার প্রথম কথা, তোমার দাদাভাই খাবে না আজকে, মানে বাইরে যেহেতু তোমার আজকে 25শে ডিসেম্বর, তো ওদের একটা খেলা আছে, ওখানেই ফিস্টি হবে, ওখানেই খাবে। আর ছেলে, আমি আর শাশুড়ি খাবো। আর ছেলেও নেই এখন, ছেলেও গেছে খেলা দেখতে। আর সব ভাত তরকারি সব আছে, তারা তোমাদের দেখাই কতটা করে আছে। তরকারি এইমাত্র গরম করলাম, এখানে তরকারি আছে, এই যে টকটা আছে, টকটা শাশুড়ি মা খায় বলে রেখে দিয়েছি পুঁটি মাছ দিয়ে। আর এই যে ভাত এইটা আছে, তো এটা আমাদের 3জনের লেগে বেশি। এটা গরম করছি, শাশুড়িকে খেতে দেবো, যেহেতু 9টা 15 বাজে। আর আমরা তো খাবো সেই 10টা 10:30 মতো করে, তো ছেলে এলে খাবো। তো চলো ভিডিওটা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। তো এখনের মতো টাটা, বাই বাই।